666টা আয়াত, তাই না? আপনি এখানে দুটো একটা আয়াত পড়লেন বা বুঝালেন বা করলেন, এতে তো হবে না। আপনি বললেন যে ইসলাম ছাড়া কোনো দিন নাই। আগে আপনি মুসলমান ছিলেন, তখন কি ইসলামে ছিলেন? এখন আবার কি? এখনো ইসলামে, ইসলামের বাইরে আমি নেই। আগেরটাতে কি সমস্যা ছিল, কি সমস্যার কারণে এটাতে চলে আসছে? এই সমস্যাগুলো যে কথা বলছেন, তাই না, এই সমস্যাগুলোর কথাতে এইভাবে বলা বা বলা বলি করা এভাবে তো হয় না। কারণ হচ্ছে, তাই না, কারণ হচ্ছে আপনার ভিতরে যে পবিত্র আত্মা বা পাক রূহ আপনাকে পরিচালনা করছে, তাই না? তাহলে আমার ভিতরে করছে, আপনি আমার জন্য প্রার্থনা করেন, আমার পবিত্র আত্মা নাড়া দিয়ে আপনার পথে নিয়ে আসুক। আপনার সামনে আগুনে একটা লোক পড়ে যাবে, আপনি কি তাকে ধরবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ধরবো। আমি স্পষ্ট দেখতেছি যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন। আপনি ওই জন্যই, কারণ আমার মালিকও আছে পবিত্র আত্মা, আপনারও মালিক পবিত্র আত্মা। তাহলে আপনি পবিত্র আত্মার স্পর্শে আমার পবিত্র আত্মাকে আপনার পথে আনেন। আপনার যে কামনা, সেই প্রচেষ্টাটাই আজকে শুরু। হ্যাঁ, ঠিক আছে। আপনাকে আমি কোরআনের দাওয়াত দিলাম। আমি দেখতেছি আপনি আগুনের দিকে যাচ্ছেন, ভয়ঙ্কর আগুন আপনার অপেক্ষায় আছে। আমি চাচ্ছি আগুনের সন্তান হিসেবে এই আগুন থেকে রক্ষা করতে। হ্যাঁ, এইটাই তো আপনার দায়িত্ব, এইটাই তো আপনার দিন ইসলামের দাওয়াত। এই জন্যই মানে উনি চলে আসছেন এখানে। আপনি যে বলছেন এত বড় লোক এখানে কেন আসে, আপনার মহব্বতে। এখন শুনেন, আপনি যে কথাটা এখন বললেন, তাই না, এইটাই আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল দায়িত্ব। বা আপনি যদি একজন নবী হন, ওলি হন, আপনার মূল দায়িত্ব। না না, নবী হওয়ার সিস্টেম বন্ধ হয়ে গেছে ১৫০০ বছর আগে। আর কোন নবী রাসূল আসবে না, আসবে না, কিন্তু পবিত্র আত্মা তো আসবে। পবিত্র আত্মা মানে ঈসা রুহুল্লাহর কথা বলছি। না না না, ঈসা রুহুল্লাহ না, ঈসা রুহুল্লাহ না, আমি ঈসার কথা বলছি না। আমি বলছি আমাকে এখন যে একজন পরিচালনা করছে। আমি বলি জানিয়ে কথা হচ্ছে যে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসে ইহুদিরা জেসাসকে, যিশু খ্রিস্টকে যে অপবাদ দিয়েছে, সে অপবাদ থেকে মুক্ত করছে। ইহুদিরা যিশুর মাকে বলছে বেবিচার করছে, হ্যাঁ, যিশুকে বলছে অবৈধ সন্তান। আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলেন যে মারিয়াম পবিত্র সত্তা ছিল, পবিত্র ছিল, পবিত্র। এবং ঈসা রুহুল্লাহ মরিয়মের পেট থেকে দুনিয়াতে এসেছে হযরত জিবরিলের ফুৎকারে, আল্লাহর হুকুমে। তো ইহুদিরা যে অপবাদ দিল যিশুকে, ইসলাম যিশুকে সেই অপবাদ থেকে মুক্ত করল। অতএব তাহলে দেখা যাচ্ছে যে যে ইসলাম যিশুকে, তার মাকে কলঙ্ক থেকে মুক্ত করলো, সেই ইসলামী মুক্তির পথ। এবং ইসলামের প্রতিটা কথা বিশ্বাস করা, এটা দলিল প্রয়োজন নাই, বিবেকের দাবি। অন্তত খ্রিস্টানদের ইসলামের প্রতি এই আনুগত্য থাকা উচিত যে মেরিকে আর জেসাসকে কলঙ্ক মুক্ত করছে ইসলাম, কোরআন। অতএব সেই কোরআনের প্রতি আমাদের বিনা প্রশ্নে শ্রদ্ধা অবনত হয়ে কোরআনের সব কথা মেনে নিতে হবে। তো কোরআনের চূড়ান্ত ঘোষণা যে দিন ইসলাম সর্বশেষ, ঈসা রুহুল্লাহ দিনকে আল্লাহ মানসুখ করে দিয়েছেন। ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা সশরীরে জীবিত আকাশে উঠায় বসায় রাখছেন। কিয়ামতের আগে পৃথিবীতে তিনি আসবেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাওয়াতের কাজ করার জন্য। সূরা কুনুদের কয়েকটা আয়াত ওনারা খুব পালন করে। সূরা কুনুদ মনে নাকি না লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ওনাদের যারা একটু বসে মাউন, সূরা মাউন, এইটা খুব জোরে সোরে যেখানে যায়, তোমার আমার দলে এইটা কাফিরুন, ওনারা খুব জোরে সূরা কাফিরুন, সূরা কাফিরুন, এইটা একটু আলোচনা করে করেন তিনি। এটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মানে ওনাদের যারা ওনারা এই আলাদা যেখানে যায় সেখানে এটা আলোচনা করে। সেটা আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, এটা অর্থ আমাদের দেশে ঠিকমতো করা হয় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, দিনের অর্থ এখানে জাযা, কর্মফল, জাযা, অর্থাৎ তোমার কাজের কর্মফল তুমি ভোগ করবে, আমার কাজের কর্মফল আমি ভোগ করব। এখানে দিন অর্থ ধর্ম আর ধর্ম না, এরকম বলছে যার যার ধর্মটা। না না, এটা অপব্যাখ্যা করছে। এখানে দিন মানে দিনের অনেক অর্থ আছে, দিন একটা অর্থ ধর্ম। দিনের কিয়ামতের দিনকে আল্লাহ দিন বলছেন, মালিক ইয়াউমিদ্দিন। এখানে দিন অর্থ হচ্ছে জাযা, অর্থাৎ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ লাকুম জাযাউকুম ওয়ালিয়া জাযাই, ওয়ালি জাযাই।
অর্থাৎ তোমাদের কর্মের ফল তোমরা ভোগ করবে, আর আমরা যে সৎকর্ম করতেছি ইমানের উপর আছি আমাদের পুরস্কার আল্লাহ দিবেন, এটা হচ্ছে অর্থ। তারা অপব্যাখ্যা করতেছে। আমাদের জন্য প্রার্থনা করবেন, আপনার জন্য প্রার্থনা করবেন। প্রার্থনা হবে একটা, যে আপনি বলবেন যে আল্লাহ আপনি যে পথে সন্তুষ্ট ওই পথে আপনি তাদেরকেও চালান, আমাকেও চালান করেন, ঠিক আছে? এই জন্য নিয়ে আসছি হুজুরকে। কি নাম আপনার? আমার নাম নাজির হোসেন মিজান। নাজির হোসেন মিজান। নিদান। আব্বার নাম কি ছিল? মিজান। আপনার আব্বা মা সব তো মুসলমান ছিল, আপনি এখন কি পরিচয় দেন? আমি ঈশার অনুসারী। কেন? ঈশা উনি সুপারিশ করবেন। ঈশা সুপারিশ করবেন, এটা ডকুমেন্ট দলিল তার কিতাবে আছে, কোন কিতাবে? ইনজিলে। যে তার কিতাবের কি তার কিতাব এটা কি করে? ইনজিল তো তার উপরে নাজিল হয়েছে। এটা কই আছে? ইনজিলের কোথায় আছে যে এই কিতাবটা তার উপর নাজিল হয়েছে? এটা তো বাইবেলের 4 খণ্ডের কোথায় আছে যে তার উপর ইনজিল নাজিল হয়েছে? এখন কোথায় এসে নাজিল হয়েছে এইটা আমার জানা নাই, তবে তার উপরে নাজিল হয়েছে এটা সচরাচর আমরা পড়াশোনা করেছি। তার উপরে আপনি বাপ দাদার ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে গেলেন, আর আপনি খুঁজে দেখলেন না যে আসলে এটা ঈসার উপর নাজিল হয়েছে? আসলে তো খ্রিস্টান ফর নাথিং, খ্রিস্টান বলতে কিছু নাই। আমি ঈশার অনুসারী। ঈসার অনুসারী যে নামেই হন আপনি, ঈসার অনুসারী যে হইলেন, এখন বাইবেল কোনটা কোনটা পড়ছেন? ওল্ড টেস্টামেন্ট পড়ছেন? ওল্ড টেস্টামেন্ট পড়ছি, নিউ টেস্টামেন্ট পড়ছি। ওল্ড টেস্টামেন্টে ঈসাকে যে ইহুদিরা অপবাদ দিছে জারদ সন্তান, পাইছেন এটা? না, ওটা তো বলেই যেহেতু আল্লাহর কুদরতি সেটা তো শক্তিতে বাইবেল। যেহেতু না না, ক্ষুদ্র তারেক জিনিস। ওল্ড টেস্টামেন্টে যেখানে ইহুদিরা অপবাদ দিল যে মরিয়ম বেবিচার করছে এবং জেসাস সে জারদ সন্তান, বাইবেলের কোথাও কি তাকে অপবাদ মুক্ত করা হয়েছে যে বাইবেল আপনি বিশ্বাস করে ঈসার অনুসারী হয়েছেন? এখন ঈশার কথা তো শুধু বাইবেলে না, কোরআনেও তো আছে। তো আপনি কোরআনের কতটুকু বিশ্বাস করেন? আপনি মানদণ্ড কোনটা বিশ্বাসের? আপনি কি বাইবেলকে দিয়ে ঈসার অনুসারী হইতে চান, বাইবেলের বিশ্বাস দিয়ে, না কোরআনকে বিশ্বাস করে ঈসার না, অনুসারী? এটা তো বাইবেলের উপরেই আমার দেখতে হবে। বাইবেলের উপর যেতে হবে, তাহলে কোরআনের প্রসঙ্গ টানবেন না আপনি? না, আমি দেখছি যেটা সেটা বলি। না না না, আপনাকে বিশ্বাসের একটা মানদণ্ড ধরতে হবে। তো বাইবেলের 4 খণ্ডের, পৌলের বলেন, মার্সের বলেন, মথির বলেন, কোন চ্যাপ্টারে ইহুদিদের অপবাদ থেকে তাকে মুক্ত করা হয়েছে কোন একটা ভার্সেস দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? না, তার মুক্ত কে করে? শোনেন, জেসাস, যিশু, ঈসা, তার উপর ইনজিল নাজিল হয়েছে, এটার একটা প্রমাণ বাইবেলে দেখান। আর তার মা মারিয়ামকে এবং তাকে অপবাদ মুক্ত বাইবেলের কোথাও করা হয়েছে কিনা? এখন যদি করা হয় আপনি দেখাবেন, যদি না করা হয় তাহলে আপনার বিশ্বাস অনুযায়ী আপনি একজন যার সন্তানের অনুসরণ করছেন। না, আমি যার সন্তান বলিনি, একজন একজনকে বলতে পারে। না না, কথা বলুন। তার ইচ্ছা মতো বললে তো সে যার সন্তান আপনি হবে, যদি তা তো না। আপনি যদি আমাকে চোর বলেন, হ্যাঁ, তা আপনি কি চোর না হয়ে না যাবেন? না, আমি যদি প্রতিবাদ না করি যে আমি চোর না, তাহলে আমি চোর। আর যদি আমি বা আমার অনুসারীগণ আমাকে অপবাদ মুক্ত করতে পারে যে এনায়েতুল্লাহ আব্বাসী চোর না, তাইলে আপনি মিথ্যা প্রমাণিত হবেন। জেসাসকে, যিশুকে, ঈসাকে অপবাদ মুক্ত করা হয়েছে যুক্তি এবং দলিলের মাধ্যমে, বাইবেলের কোথায় দেখান? এখানে যে একজন একজনকে অপবাদ দিতে পারে না, একজন একজনকে না, ওল্ড টেস্টামেন্ট কথা বলেন, একজন একজন না। আপনি একটা গ্রন্থ, আপনি একটা বই, যে ধর্মের অনুসরণ করছেন আপনি ঈসার, অনুসরণ করার মাধ্যম যে ধর্ম গ্রন্থ, সে সম্পর্কে আপনি কিছু জানলেন না, কিছু দেখলেন না, আদতেই এটা ঈসা রুহুল্লাহর উপর অবতীর্ণ ইনজিল কিনা তাও জানলেন না, দেখলেন না, এবং অপবাদ মুক্ত করা হলো কিনা তাও দেখলেন না। আপনি মহাগ্রন্থ কোরআন
যা শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষরে কোনো সন্দেহ নাই, ১৫০০ বছর আগ থেকে আজ অবধি আজ পর্যন্ত কিয়ামত তক কারো পক্ষে একটা ভুল ধরা সম্ভব না। সেই নির্ভুল আল্লাহর কিতাব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ এই মহাসত্য কিতাবকে বাদ দিয়ে একটা সন্দেহযুক্ত, মিথ্যা মিশ্রিত এবং অসংখ্য মানুষের হস্ত রচিত একটা গ্রন্থের উপর নির্ভর করে আপনি রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ হয়ে ঈসার অনুসারী হয়ে গেলেন। ঈসা তো আপনার উনি তো একমাত্র সুপারিশকারী। এটা কই আছে? আস্তে আমি একটু শেষ না, করি। রাসূলুল্লাহ ঈসা সুপারিশ করবে এটা আমার জানা নাই। রাসূলুল্লাহ কোরআনেও নাই। কে বলছে কোরআনে নাই? না, উনি সুপারিশ করবেন কোন জায়গায় লেখা আছে? কোরআনে আছে, হাদিসে আছে, সব না, কোরআনে কোথায় মান আছে? দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। না, আমি জানতে চাচ্ছি যে কোরআনের কোন জায়গায়? আয়াতুল কুরসি, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি পাওয়ার পর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এবং কোরআনের সুস্পষ্ট, আমি শেষ করি, কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা হাদিস, বুখারী শরীফে অসংখ্য হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আদম থেকে ঈসা পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না। ঈসা রুহুল্লাহ মানব জাতিকে বলবেন, ইরজিউ ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ওনাকে আল্লাহ শাফাআতের ক্ষমতা দান করছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, সকল নবীগণ শাফাআত পাবেন, উম্মত শাফাআত পাবেন। আপনি বলেন ঈসা রুহুল্লাহ শাফাআত করবেন, ঈসা সুপারিশ করবে, হ্যাঁ, এটা ডকুমেন্টস দেন, বাইবেলের কোথায় আছে? আর সেই কথাটা যে আল্লাহর কথা বা জেসাসের কথা, এটার প্রমাণ দেন আপনি। মূলত আপনি কি জানেন যে ঈসা রুহুল্লাহর উপর কোন ভাষায় ইনজিল নাজিল হয়েছে? এটা বলতে পারবেন আপনি? কোন ভাষায়? গ্রিক ভাষায়। হ্যাঁ, মিথ্যা কথা। ঈসা রুহুল্লাহর ভাষা গ্রিক ছিল না, সুরিয়ানি ভাষা ছিল। আপনি এটাও জানলেন না যে ঈসা রুহুল্লাহর উপর নাজিল হলো কোন ভাষায় কিতাব, সুরিয়ানি ভাষা, সেটাকে অনুবাদ করা হইলো ইব্রানি ভাষা, ইব্রানি থেকে হইলো হিব্রু, গ্রিক তো বহুত পরে, আরামীয় ভাষা। এখন মূল যে ভাষা আল্লাহ নাজিল করছে সেটাই তো আপনাদের হাতে নাই। এই নকলটাকে বিশ্বাস করার তো কোনো সুযোগ না, নাই। অনুবাদ কি নকল হয় নাকি? অনুবাদ যে কোরআনেও তো স্পষ্ট লেখা আছে উনি সাফায়াত করে না। আপনার সূরা বাকারার ৪৮ লেখা আছে যে অপেক্ষা করেন ওই দিনের জন্য যেদিন কেউ কারো সাহায্য করিবে না। হ্যাঁ, কেউ এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহায্য করবেন, সাফায়াত করবেন? এটা তো কোথাও লেখা নেই। এটা আল্লাহ আমি জানতে চাচ্ছি, আমি বাংলায় জানতে চাই। আমার আমি বাংলাতেই বলি, আপনি বাংলা কোরআন থেকে আমার দেখান। আমি বাংলাতেই বলি, আমি বাংলাতেই, সূরা বাকারার ১২৩ তাই লেখা আছে। আমি তা বাংলাতেই বলতেছি। এবং সূরা ৪৬ নম্বর, সূরা ৯ নম্বর, আমাকে শেষ সূরা করতে দেন। আহকাফের ৯ নম্বর আয়াতে তাই বলতেছে। সব ঠিক আছে, ওই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসী, আপনাদের মতো অবিশ্বাসীদের ক্ষেত্রে যারা রাসূলুল্লাহর উম্মত হবে না তাদেরকে আল্লাহ নির্ধারণ করছে। আপনি আয়াতের একটু দেখছেন, আগে পরে দেখবেন না? আগে পরেও ওই আল্লাহ তো কোরআনে বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। এখন কি আপনি অর্ধেক বাদ দিবেন? একটু বলি, আমাকে শেষ করতে দেন। কোরআনে বলছে যে আপনি কোরআনের প্রসঙ্গে যেতে পারবেন না, আপনি তো কোরআন বিশ্বাস করেন না। আমি বিশ্বাস না করি। আপনি কি কোরআন বিশ্বাস করেন? আপনার কোরআনে তো আমার তো পড়েছি, আমার না 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 না, যেমন আমি বাইবেল মোটেও বিশ্বাস করি না, আমি শুধু কোরআন বিশ্বাস করি। ঠিক আছে, এটা আপনার ব্যাপার। না, আপনি তো কোরআন বিশ্বাস করেন না। আপনি একটু বলতে দেন। আমি শেষ করি, তারপর আপনার আধা ঘন্টা শুনবো আপনার কথা। কোরআন থেকে আপনি দলিল দিবেন না, যেটা আপনি কোরআন বিশ্বাস করেন না। আপনার বাইবেল যে যিশুর উপর অবতীর্ণ হয়েছে, আমি এটা বলিনি যে কোরআন বিশ্বাস করি নাই, এটা আমার চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ, জিসাস বা যিশুর উপর বর্তমান বাইবেল অবতীর্ণ হয় নাই, এটা বিকৃত মিথ্যাশ্রিত। না, আমি প্রমাণ দিই, বাইবেল আনেন, আমি প্রমাণ দিই। এটা আপনার মন্তব্য। বাইবেলের মধ্যে এক এক চ্যাপ্টারে এক এক কথা। আল্লাহর কথায় বৈপরীত্য থাকে না। আল্লাহ এমন না যে এক কথা বলে আর একটা ভুল। বাইবেলে একটা কথা আছে একরকম, আরেক কথা আরেক রকম। বাইবেলের মধ্যে অসংখ্য মিথ্যা এবং সত্যের মিশ্রণ। আমি একটু কথা বলি। আপনি বলছেন হাদিসে আছে, কোরআন বলছে যে উনি সাফায়াতকারী না। কোরআনে তো আছে, এটা কোরআনই আছে। কোন জায়গায়? কোরআন আয়াত বললো না, আপনি বাংলায় বলেন, বাংলা কোরআন থেকে আমার বলেন কোন জায়গায়? এই যে বললাম, বাংলা অনুবাদ করে দিলাম। না, এখানে তো আমি বলছি সূরা বাকারার ১২৩ আছে, ১৪৮ আছে, সূরাতুল বাকারা, আয়াতুল কুরসি। না, তাহলে কোরআন মিথ্যা নাকি? না, কোরআন চিরসত্য। কত সূরার কত নাম্বার আয়াত? বললাম তো, হ্যাঁ বলে দিচ্ছি, আয়াতুল কুরসি বের করো। 255 নম্বর আয়াত, সূরা বাকারা। কি আছে? সূরা বাকারার ৪৮ কি আছে? সূরা বাকারার ১২৩ কি আছে? হ্যাঁ, কোরআন শরীফ বের করো, বের করে আমাকে দাও, আমি তাকে বুঝাই।
সে তো বাইবেলই আনতে পারলো না। আপনি যেটা বললেন না, আপনার ওই প্রথম কথাটাই আমার একটু সমস্যা, যদি আপনি পারেন আমাকে স্পষ্ট করে দিবেন। ওই যে আপনি বললেন যে ইনজিল শরীফ, ঠিক আছে, ওই ইনজিল শরীফটা একটা নতুন নিয়ম না বাইবেলের? হ্যাঁ, নতুন নিয়ম। তা বাইবেলের নতুন নিয়ম আপনি ইনজিল শরীফ কেন বলছেন? কি বলবো? বাইবেলের নতুন নিয়ম তো নতুন হচ্ছে ইনজিল, আর নিয়ম হচ্ছে শরীফ। না, আমি ওইটা আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে আমি একজন পাপী মানুষ, আমার সুপারিশকারী লাগে, তাই না? 255 ইনজিল শরীফ না পাইলাম। 255 কি আছে? শোনেন, আর বাংলা কি আছে আপনি তাই বলুন। আরবি বলা বাদ দেন, বাংলা হ্যাঁ বাংলা বলতেছি, কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া, হ্যাঁ অর্থাৎ আল্লাহর অনুমতি পাওয়ার পর সুপারিশ চলবে, আর যিনি করবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইটা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবেন না, সেটা তো কোরআনেই আছে। কোথাও নাই, এটা চ্যালেঞ্জ। আপনি বের করেন কত? সূরা। এই বের করো। হ্যাঁ, 9 নম্বর সূরা, 9 নম্বর আয়াত, সূরা 46 নম্বর সূরা, সূরা বের করো, আহকাফ। এদিকে আনো। বের করুন। সূরা বাকারা 48 বের করেন। সূরা বাকারা 48, সূরা বাকারা 123 বের করেন। যে ভাইজান ওনার বিশ্বাস, চিন্তা, চেতনা সবকিছু তো উনি ইনজিল শরীফ থেকে বলতেছেন। হ্যাঁ। তো মূলত ওইটাকে, যে গ্রন্থটা বা যে অংশটাকে তিনি ইনজিল শরীফ মনে করছেন, ওটা তো প্রকৃতপক্ষে ইনজিলই না, না ইনজিলি ওটা তো বাইবেলের নতুন নিয়ম। তো বাইবেলের নতুন নিয়ম শত শত বছর ধরে নতুন নিয়ম নামে চলে আসতো, এখন ওইটা কেন ইনজিল হয়ে যাবে? যেমন ধরেন গীতা, শত শত বছর গীতা হইলো, এখন যদি আপনি বলেন যে ওইটা আপনার পবিত্র মুখ বা পবিত্র তাওরাত, তাহলে এটা পবিত্র তাওরাত কেন হবে? তো ওইটা তো শত শত বছর ধরে পবিত্র বাইবেলের নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট, আল্লাহ ইত্যাদি। তো ওইটা এখন হঠাৎ করে ইনজিল কেন? ইনজিল কেন, ওইটা তো উত্তর আমার দরকার নাই। তাহলে তো ওইটা ইনজিল। ওটার উত্তর আমার দরকার নাই। কোরআন কেন, এটা আপনি কি উত্তর কোরআন দেবেন? নাজিল থেকেই কোরআন, যখন নাজিল না, তা হয় না। কোরআনের ভিতরে আছে, কোরআনের নাম কোরআন। যেমন আপনার সূরা তাহার 2 নম্বর আয়াতে বলতেছে তার উপরে কোরআন নাজিল হয় নাই, আপনি কি বলবেন? কোথায় কোন সূরা তাহার 2 নম্বর আয়াতে এই বের করো। কোন তাহা তো সূরাই নেই। আছে, আছে। আপনি তো তাহা সূরা আছে কি নেই দেখেন না। তারপরে সূরা তাহার আমার তো 80 নম্বর মুখস্থই আয়াত। আছে, আমার তো মুখস্থই আছে। আমার সূরা তাওবার 80 নম্বর আয়াত বের করেন। আচ্ছা একটা একটা শেষ করেন। সূরা তাওবার 80 শুনেন, 80 নম্বর আয়াত আপনি বের করেন। ঝগড়া করেন না, আপনি বুঝার চেষ্টা করেন। আসলে আমি একটা আলোচনা করলে বুঝেন, সেটা একটা ঝগড়া একটা হয়। জবাব দেন। একটা জবাব আমি দিচ্ছি। সূরা তাহাটা পড়ি, আপনি আচ্ছা, শুনেন। সূরা তাওবার 80 নম্বর আয়াত বের তাহা করেন। মা আনজালনা আলাইকাল আপনি কুরআন বুঝি না, আপনি লিতাশকা। বাংলায় বলেন। আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা তাওবার 80 নম্বর আয়াত আমি বের শেষ করেন। করি, সে কতটুকু আমার কাছে কোরআনে অপবাদ দিচ্ছে। আল্লাহ সূরা তাহার 2 আয়াতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কোরআনটা আমার আলাইহি কাছে দেন, আমি ওয়াসাল্লাম, আপনার উপর আমি এই কোরআন কষ্ট করার জন্য নাজিল করি নাই। আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এই জন্য করি নাই যে কোরআন নাজিলের কারণে আপনি কষ্ট করবেন। জি। সূরা তাওবার 80 নম্বর হ্যাঁ, আয়াত বের কোথায় করেন। আল্লাহ বলছেন যে ওনার রাসূলের উপর কোরআন নাজিল করেন নাই? অর্ধেক বইলা অর্ধেক ছাড়লেন। আচ্ছা একটু শোনো। আচ্ছা শেখ শুনেন, ওনাদের বিভ্রান্তিটা কোন জায়গার মধ্যে আমরা শুনলে পরিষ্কার অবশ্য ভাই, যারা আমরা জানি। সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা উহাদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই কথা। তুমি 70 বার উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলেও আল্লাহ উহাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এই জন্যই যে উহারা আল্লাহ ও তার রসুলের সঙ্গে কুফরি করেছে। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সূরা বাকারার 123 বলেন। একটা শেষ করেন। কি বুঝাইলেন? এটা আপনি কি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, কাফের মুশরিক অবিশ্বাসীর জন্য। এখানে তো পরিষ্কার পরিষ্কার। উনি আপনি সাফাই তাইলে করবে, আপনি কোরআনের কোথাও লেখা নাই। আপনি কিভাবে কেউ লোক বললেন? সাহায্য করে। সূরা বাকারা 48 পড়েন, 123 এই পড়েন। যে আমি সূরা বাকারা থেকে একটা আয়াত করে তো আর সবকিছু ব্যাখ্যা করা তোমরা যায় না। তোমরাই ঠিক তো আছে, একটা আয়াতের আচ্ছা, অর্ধেক বাদ দিচ্ছ, অর্ধেক বলতেছো। না, আচ্ছা পড়ুক না কেন? ওই কথাটা তো আর মিথ্যা কথা না, লেখা আছে। একটা আয়াত নিয়ে আচ্ছা আচ্ছা আরেকটা, তার যত আয়াত আছে সব শুনছি। সব শুনছেন। প্রথম কথা হচ্ছে, আমরা আয়াতগুলো যখন পড়বো তখন এই আয়াত থেকে আপনি বুঝিয়ে দিবেন যে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে সুপারিশ করা যাবে না। যেমন এই আয়াতে আমরা যখন পড়লাম, এখান থেকে কিন্তু আপনি প্রমাণ করতে পারলেন না যে এই আয়াতে কিন্তু বলা হয়নি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবে না, বলা ওনার হয়নি। কথা তো কাজে লাগবে না, তাই বলছে ওখানে। হ্যাঁ, কাফেরের জন্য, কাফের সুপারিশ করতে পারবে সেটাও তো কাফের স্পষ্ট আছে। এই যে অবিশ্বাস, এই যে আমার কথা বলতে এই যে আবার শুনুন, আপনি যে আবার শুনেন। উনি একথা ওখানে বলেননি যে আমার সুপারিশে কারোর
আল্লাহ সুপার করতে পারবে এই কথাও অন্য জায়গায় আছে আবার সূরা বাকারা আছে বাকারা বের করো বের করো, বের করো, বের করো। 123 বের করেন দাও, বের করো, দাও। সূরা বাকারা দাঁড়ান এটা বলো 48 আচ্ছা ওই 123 সবাই কথা বললে শোনা যাবে না কেউ কথা বলেন না। আচ্ছা 48 নম্বর আয়াত সূরা বাকারা। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না, এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না। যে এইটা দ্বারা ঈসাও সুপারিশ করবে না। হ্যাঁ, এখানে কি বলা হইছে? কি বলো কেউ কারো সুপারিশ আল্লাহ এবার শুনবেন আমি না। বলি জি, আপনি বুঝাই দেন। আমি বুঝাই দিই বুঝা বুঝাই দিচ্ছে। কোরআনে বলছে কেউ কারো সাহায্য করিবে না, পাইবে না। কেউ কারো তাহলে সুপারিশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সুপারিশ করতে পারবেন না। তা কোরআন এটা এখানে অনুযায়ী তো বলছে। আচ্ছা এটা তো এখানে বলা নাই। আচ্ছা তাহলে তো ঈসাও করবে না। ঈসাও তো এবার করবে আমি না। বলি ঈসার কিতাবে সেটাই আছে। ঈসার কিতাবে ইনজিলে সেটাই আছে। ঈসার তো কিতাবই নাই। অথচ কোরআনে আরেক জায়গায় আছে 255 নম্বর আয়াতে নিদেন ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা বাকারার 123 বের করেন। এই যে স্পষ্ট এখান থেকে সূরা উনি এটা বিশ্বাস করে, আর আচ্ছা 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 বের করো পরিষ্কার আয়াত পড়ি তুমি অনুবাদ বের করো। নাম্বার? এই যে আল্লাহ স্পষ্ট আল্লাহ ইমরানের- বলছেন ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমর, অর্থাৎ আপনি উম্মতের জন্য ক্ষমা চান আমি আল্লাহ ক্ষমা করে দিব। স্পষ্ট আপনি কোরআনের একটা আয়াত আয়াত বের করে না না আপনি কোরআনের একটা আয়াত বিশ্বাস করি কি আরেকটা করবেন না? আরেকটা করবেন না। আপনি যে আয়াত দেখালেন একই জায়গায় দুই রকম কথা তো আর বলেন আপনি- উনি। না না একই জায়গায় দুই কথা বলা না। কোরআনের ওই আয়াত যে আয়াত দিয়ে বলছেন কোরআন আমি বলছেন শেষ যে করি। কোরআন কোরআনের সুপারিশ গ্রহণ করা হইবে না। আপনি যদি ভাই কোরআনের এই আয়াতটি বিশ্বাস করেন তো তিসাও সুপারিশ করবেন না। এখন আপনি আমি দেখছি আপনার কোরআনের কথা, আমি বলছি যে আসলে এখানে এটা আছে, আমি তাই বলছি। তাও তো বিশ্বাস না বিশ্বাসের বিষয় আছে আলাদা। তাও তো ইসাও সুপারিশ করবে না। আচ্ছা এখন দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে আরেকটা আয়াত আছে দেখাইলাম না অন্য কারো সূরাতে সুপারিশ গ্রহণ করা হইবে না। অন্য সূরাতে ঠিক আছে কিনা? 123 বের করেন সূরা বাকারা। ওইটা বের করো যেটা দের ওয়াস্তাগফির লাহুম। আয়াত নাম্বার বানাগে আয়াত নাম্বার সূরা নাম্বার আল-ইমরান আয়াত নম্বর 158 এখানে বলা হয়েছে এবং তোমাদের মৃত্যু হইলে অথবা 49 দেখেন। 59 আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে, যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়ে বইত। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা প্রার্থনা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কাজে কর্মে তাদের সঙ্গে পরামর্শ করো। অতঃপর তুমি কোনো সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবে, যারা নির্ভর করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই যে স্পষ্ট রাসূলুল্লাহ সুপারিশ করবে। 123 পড়েন সূরা বাকারা 123। এটা পাইলে বলছি না। এটা সমাধান দেন। আমি বলছি যে কোরআনের ভিতরে ওইটা লেখা আছে, এটাও লেখা আছে। না আগে বলছেন যে কারো কোরআনে নাই, সুপারিশ গ্রহণ করা হইবে না। কোরআনে নাই, আপনি বলছেন কোরআন কারীমের মধ্যে বাকারা 123 সুপারিশের পড়েন। কথা নাই, রাসূল সুপারিশ করবেন না আপনি বলছেন। অথচ এখানে পাওয়া গেল। পাওয়া গেছে আছে স্পষ্ট আল্লাহ রাসূল সুপারিশ করবেন, আমাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন। এখন এটা মানছেন কি এই যে এটা যে বললো যেমন আল-ইমরানে কত বলা নম্বর? হলো 159 সূরা তাওবার 80, তাই না? কারোর ব্যাপারে সুপারিশ করলেও গ্রহণ করা হইবে না। এই তো। শুকরিয়া এগুলো বুঝেছি। উনি আমি বলি আপনাদের, উনি একজন সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত মানুষ। আপনি যে মানের আলেম, যে পড়াশোনা আপনি করেছেন, উনি নিজেই স্বীকার করেছেন যে উনি আরবি বোঝেন না, আরবি বলে ওনাকে লাভ নেই। এবং উনি এটাও বলেছেন যে আমি ইঞ্জিলও ইব্রানি ভাষা বা সুরিয়ানি ভাষা এটাই জানা নাই এটা আমি জানি না, উনি এটা স্বীকার করেছেন। তো যেহেতু উনি এগুলো প্রথমেই স্বীকার করেছেন, এখন ওনাকে আমরা বরং এই অপশন দেই যে আপনি যেহেতু যে কোনোভাবেই এই চিন্তাটা আপনার মাথায় ঢুকে আপনি আপনার দিক থেকে হয়তো সঠিক মনে করছেন অথবা অন্য কোনো কারণে সঠিক মনে করছেন, আসলে এটা একটা ভুল জায়গায় আপনি আছেন। সঠিকটা জানতে হলে আমাকে মূলে যেতেই হবে। কি বলেন ভাই? ভুলের তো কোনো বিকল্প নাই। ইঞ্জিল ভুল করতে হবে, এমনকি ইঞ্জিলের পুরোটাই আপনাকে দেখতে হবে। যেমন আপনার হাতটা আপনার পুরো শরীর না, আপনার হাতটা সহই আপনার পুরো শরীর। এখন আপনি যদি হাতটা বলেন যে এটাই আমার শরীর, তাইলে গোটাটা আপনি অস্বীকার করলেন।
তাহলে আপনি থাকছেন না। তদ্রুপ দিন বুঝতে হলে পুরোটা পড়তে হয়। আপনি ইঞ্জিনই পড়েন, নতুন নিয়ম পুরান নিয়ম যাই